আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমার মা যেখানে একটুখানি কাতলা নিয়ে আসা হয়েছে, এখনো কিছু গোছগাছ হয়নি, মাটন একটু, চিংড়ি, আর এইটা পেয়েছে একটু নতুন পার্শে মাছ। হয়ে গেছে আমার। রাতুলকে দিয়ে দিচ্ছি রুটি আর এই তরকারি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছে, আমিও ভালো আছি। তো সকাল সকাল এখন 10:30 বাজে, খুব একটা সকালও নয়। তো বাইরেটা একদম মানে হালকা মেঘলা মেঘলা। সকালে তো বেশ ভালো, একদম ফগি ছিল, দেখাচ্ছি। তো ফাইনালি আমি আমার দিনটা স্টার্ট করলাম, তোমাদের সামনে ব্লগটাও স্টার্ট করলাম। আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমার মাছ টাছগুলো নিয়ারেস্ট পাই না, ওই জন্য ওকে একটু নিয়ে আসতে হয়। আর ছেলে মেয়েদের খাওয়ার অতটা কোনো রকম কিছু নেই, আমাদের হয়ে যায়, কিন্তু ইটিং শোটা করি আমি, ওই জন্য ওটার জন্য একটুখানি রিকোয়ারমেন্ট লাগে, ওই জন্য নিয়ে এসে রাখা হলো বেসিক আইটেম। এরপরে টুকটাক যা লাগবে আমি নিয়ে নেব, বাট মাছ টাছ সামনে আমরা পাই না, ওই জন্য ওটা ওকেই নিয়ে আসতে হয়। তো স্টার্ট করি কাজ। তাই এখন সার্চ করছে মহাবালেশ্বর পাঁচগানির হোটেল, তাই তো হচ্ছে আজকের বাইরেটা। এখন হালকা একটু রোদের ভাব উঠেছে, একটু আগে অবধি না বেশ কুয়াশা কুয়াশা ছিল। সো ব্যাপারটা হচ্ছে যে রাতুল আবার যাচ্ছে হচ্ছে বাইরে অফিসের কাজে, এবং এটা আরো একটু লং সময়ের জন্য আসতে সময় লাগবে, মোটামুটি 10 দিন মতো তো লাগবেই, জানি না তার আরো লাগবে নাকি। তো ওই জন্য একটুখানি বাজারটা যা নিয়ে এসছে আজকে, তো সামান্য একটুখানি। এবারে আমি ওগুলো সমস্ত গোছগাছ করব, করতে করতে আমার দিনটাও স্টার্ট করব, রান্নাও দেখবো যেরকম যা হয় ইয়ে করবো, স্টার্ট করবো, আর তার সাথে সাথে তোমাদের সঙ্গে হবে আড্ডা। এই হচ্ছে বাজারে, সেরকম কিছু নয়, একটুখানি ধনে পাতা, আদা, একটু বেগুন, একটু কুমড়ো। অ্যাকচুয়ালি ও যেহেতু থাকবে না, আর থাকলেই বা কি, এখন রান্নাবান্না আমাদের খুব কমই হয়। একটু লাউটা পেয়েছে, ডিমটা বেশি করে নিয়ে এসছে, যেহেতু ছেলের আমার ডিম ছাড়া চলে না, এখানে একটু মাছ ফাছ আছে। তো এবারে আমি এগুলো সমস্ত গোছগাছ করবো, করে রান্নাঘরে লাগবো। এখানে দেখি, আসলে ব্যাপারটা হচ্ছে আমার যেহেতু ইটিং শোটা থাকে, ওই জন্য একটুখানি করতে হয়। এটার মধ্যে মাছ আছে, দেখি যেখানে একটুখানি কাতলা নিয়ে আসা হয়েছে, এখনো কিছু গোছগাছ হয়নি, মাটন একটু, চিংড়ি, আর এইটা পেয়েছে একটু নতুন পার্শে মাছ। তো আনফর্চুনেটলি রাতুল থাকবে না। এই হচ্ছে আমার ছোট্টখাটোর মধ্যে বাজার। আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমার মাছ টাছগুলো নিয়ারেস্ট পাই না, ওই জন্য ওকে একটু নিয়ে আসতে হয়। আর ছেলে মেয়েদের খাওয়ার অতটা কোনো রকম কিছু নেই, আমাদের হয়ে যায়, কিন্তু ইটিং শোটা করি আমি, ওই জন্য ওটার জন্য একটুখানি রিকোয়ারমেন্ট লাগে, ওই জন্য নিয়ে এসে রাখা হলো বেসিক আইটেম। এরপরে টুকটাক যা লাগবে আমি নিয়ে নেব, বাট মাছ টাছ সামনে আমরা পাই না, ওই জন্য ওটা ওকেই নিয়ে আসতে হয়। মোটামুটি আমার হয়ে গেছে গোছানো, চিংড়ি টিংড়ি এগুলো সমস্ত ধুয়ে রেখে দিয়েছি। মাংসটা খালি হয়নি, যেটা আমি এখন করব, মাখাবো, আর এই মাছ টাছগুলো হয়ে গেছে মোটামুটি সমস্ত গোছগাছ আমার। এবারে আমি রান্নাটা স্টার্ট করব। কিছু না, বাচ্চাদের জন্য একটুখানি মাছ করব, ডাল আমার রান্নাই আছে, আর একটুখানি আলু পেঁয়াজ কলি চিংড়ি মাছ দিয়ে ভাজা আজকে আমি করব, যেটা কিনা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর ভাতের সঙ্গে তো ভালো। এতক্ষণ ধরে সমস্ত কাটাকুটি করছিলাম, আরামসে গান শুনতে শুনতে, এত ভাল লাগে না গান শুনতে শুনতে কাজ করতে। যাই হোক, এই যে এটা বাচ্চাদের, আর কিছুই না, খুব সিম্পল, একটুখানি পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ একটু নিয়েছি, আলু আছে বেশ খানিকটা, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি, জাস্ট ভাজবো। এই সিম্পল রান্নাটা খেতে খুবই ভাল লাগে। কড়াইটা এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটুখানি খেয়ে নিচ্ছি, এই যে বিস্কুট পেয়ে গেছে, প্রচন্ড খিদে যাকে বলে। যুগ যুগ জিও এই বিস্কুটগুলো, ইউনিবিকের হানি ওটমিল, খেতে দুর্দান্ত লাগে আমার। তেল আমি আর দিইনি এক্সট্রা, মানে আর একটু দিলেও খুবই ভালোই হতো, বাট দিইনি, যে এটা ওই
একটু ঢেকে ঢেকে আমি রান্নাটা করব, হয়ে যাবে। আসলে এখন বেশি তেল তো খাওয়া শরীরের পক্ষে ঠিক না, তাও একটু দিই, করি, সবই ঠিক আছে। জলটা শুকিয়ে গেছে, ভাজা ভাজা মতো হয়ে গেছে হালকা। এবার আমি একটুখানি চিনি দেব, দিয়ে ঢেকে রেখে দেবো এটাকে। একদম হয়ে গেছে আমার। একটু ধনে পাতা এটা দিলেও হয়, না দিলেও হয়, আমি আজকে একটুখানি দিলাম, কারণ টাটকা টাটকা নিয়ে আসা হয়েছে। শীতকালে এগুলোই হচ্ছে মানে সম্পদ আর কি। গন্ধটা এত সুন্দর ভালো লাগে খেতে, মানে বসে যায় আর কি একদম তরকারির মধ্যে। তো রান্না আমার হয়ে গেল, গ্যাস বন্ধ, একটু ঢাকা থাক, বাস। মাছটা করব পরে, তার আগে আমি রুটি বানাবো। রাতুলকে তাড়াতাড়ি বার হতে হবে। হয়ে গেছে আমার, রাতুলকে দিয়ে দিচ্ছি রুটি আর এই তরকারিটা। তোমার হয়ে গেছে, একটুখানি ইয়ে করছিলাম, কি বলে, এডিটিংয়ের কাজ করছিলাম। আর মাছের ঝোলটা হয়ে গেছে। রাতুল একটুখানি ঘুমোচ্ছে, 3টের সময় ডাকতে বলেছে, এখনই 1:30 মতো বাজে। আমি যাই টাইকে একটুখানি খাওয়াবো, খাইয়ে আবার আমি আমার এডিটিংটা নিয়ে বসবো আজকে। এই হচ্ছে মাছের ঝোলটা। আমাদের সব সত্যি কথা বলতে এখন না একদম সংক্ষিপ্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশি কিছু লাগেই না। ছেলে আমার মাছটা খেতে চায় না, বাট জোর করে খাওয়ানো। রোজ রোজ কি ডিম দেওয়া যায় বলো? আর এইটা, এই ঝোলটা না, এই কাঁচা লঙ্কা দিয়ে শীতকালের ভীষণ ভাল লাগে। তোমারই 4:05 বাজে, এডিটিং জাস্ট শেষ হলো, আপলোড হলো, সব হয়ে গেছে একদম ইউটিউবে বা এফবি। তো আমি একটু ফ্রি, এবার আমি একটুখানি চা খাবো, বসে চাটা খাবো। আর ভেবেছিলাম একটু ছোট্ট করে একটু শর্ট ন্যাপ দিয়ে নেবো, ইচ্ছে করছে, কিন্তু শীতকাল তো, এখন যদি শুয়ে পড়ি না, উঠে আরও মানে ইয়ে হয়ে যাবে। তো ওই জন্য এক কাজ করবো, চাটা খাবো, একটু ফ্রেশ হবো, আর লাইভে বসে যে এটা করি এখন আপাতত। কি করছো তুমি কুটুসের সাথে? যে বাইরের ওয়েদারটা আমাদের এখন বাফারিং হচ্ছে কেন ফোনটাতে বুঝতে পারছি না। ক্লাউডি ক্লাউডি জানো তো। এনিওয়ে, আসলে ফোনেরই বা দোষ কি, যা ধকল যায় ওর ওপর দিয়ে। 5টা বাজে, আমার সব হয়ে গেছে, লাইভ টাইভ করার সমস্ত কিছু হয়ে গেছে। এবার এই দুর্দান্ত ওয়েদার একটুখানি ইচ্ছে হচ্ছে গান শুনতে। ঘুমোলাম আর না, আমি একটুখানি এখন চোখ বন্ধ করে একটু রিল্যাক্স করবো, একটুখানি গান শুনবো। এরকমভাবে নেই যে বিয়ে গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভাল লাগে। তো এখন একটুখানি গানটা শুনবো। আর বন্ধুরা, আপাতত আমি ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।